আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কোনো একক ঘটনা কিন্তু না, এটা কোনো বিচ্ছিন্ন হামলাও না। এটা বাংলাদেশের নির্বাচন, নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতন্ত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া একটা বড় চিত্র। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। কারণ কি? ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার সুযোগ দেওয়ার কারণে এবং সেই বক্তব্য আর কার্যক্রম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটা ঝুঁকি তৈরি করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা গভীর উদ্বেগ। এই কারণে বাংলাদেশ সরকার শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুইজনকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানিয়েছেন। শুধু তাই না, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কিছু সদস্যের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডও আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। এখানে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচন বানচালের কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। আর এদিকে এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর নৃশংস যে হত্যা চেষ্টাটা হয়েছে, এটা শুধু একজন প্রার্থীর উপর হামলা তো নয়, অনেকের মতে এটা ছিল একটা বার্তা। কী বার্তা? বর্তমানে হাদি চরম আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা বলছেন তার মস্তিষ্কে ব্যাপক পানি জমেছে, অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছে, ব্রেইন স্টেমের ইনজুরি খুব গুরুতর। সর্বশেষ যে সিটি স্ক্যানটা করা হয়েছে এটা খুবই ভয়াবহ। চিকিৎসক বোর্ড তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে। ব্যাংকক অথবা সিঙ্গাপুরের কথা ভাবা হচ্ছে, কিন্তু সব কিছু নির্ভর করছে বিদেশি হাসপাতাল এই কেসটা নেয় কিনা তার উপর। আর এই রোগী ওসমান হাদিকে উনি বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল হয় কিনা। তিনি অবস্থা এখনও অপরিবর্তিত কিন্তু খুবই সংকটজনক। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এই ব্যাপারে বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থান নস্যাৎ করার উদ্দেশ্যেই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের টার্গেট করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় ওসমান হাদির উপর হামলা হয়েছে। তিনি আরও বলেছেন, দেশে এখনও আইন শৃঙ্খলার উপর মানুষের পূর্ণ আস্থা ফিরে আসেনি এবং এই হামলার সঙ্গে প্রশাসনের ভেতর এবং বাইরে যারা জড়িত আছে তাদের চিহ্নিত করতে হবে। এই ঘটনার সঙ্গে আরও ভয়ঙ্করভাবে যুক্ত আছে ভারতে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন বানচাল করা, নির্বাচনটাকে আটকানো। আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে। এই বক্তব্য প্রকাশের পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিক। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য পরিকল্পিত সহিংসতার ইঙ্গিত দেয় এবং অনেকেই মনে করছেন ওসমান হাদির উপর হামলা এই বৃহত্তর নাশকতার মাস্টার প্ল্যানেরই একটা অংশ। আর আরও বিস্ময়কর তথ্য সামনে এসেছে, সেটা হচ্ছে হাদির উপর হামলার অভিযুক্ত যে ফয়সাল করিম, সেই ফয়সাল করিম মাসুদের পক্ষে যে আইনজীবী জামিন পিটিশন করেছেন তার নাকি বিএনপির শীর্ষ আইনজীবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ মিলেছে। ডকুমেন্ট, এফিডেভিট, সদস্যপদ নম্বর, ছবি সব কিছু মিলিয়ে দেখা গেছে যে প্রথমে দেয়া বক্তব্য সত্য ছিল না। এরকম অভিযোগ পাওয়ার পরে কিন্তু তাকে ফোন করা হয়েছিল এবং তিনি অস্বীকার করেছিলেন এবং এই সব কিছু ডকুমেন্ট, এফিডেভিট, সদস্যপদ, তার ছবি, তার আইডি নাম্বার, এই সব কিছু মিলিয়ে তারপর বোঝা গেছে যে তার বক্তব্য অসত্য ছিল। এতে প্রশ্ন উঠছে যে কে কাকে রক্ষা করতে চাইছে, কারা পর্দার আড়ালে সক্রিয়। তাছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে, শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেছেন যে দেশকে নেতৃত্বহীন এবং মেধাহীন করার জন্য ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। অনেককেই হিট লিস্টে রাখা হয়েছে।
তিনি এই ঘটনাকে 1971 সালের বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন তখন যেভাবে দেশকে মেধাশূন্য করার চেষ্টা হয়েছিল, আজও তেমনই একটা বড় ষড়যন্ত্র চলছে। গণ অভ্যুত্থানের পরে হাদিকে হত্যা চেষ্টার মাধ্যমে 71 পরবর্তী বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করা হয়েছিল তারই একটা প্রতিরূপ চলছে, বা সেটাই আবার করা হচ্ছে, তিনি এমনটাই জানিয়েছেন। এখন প্রশ্ন একটাই, সামনেই নির্বাচন, এই নির্বাচন আসলে কতটা নিরাপদ হতে যাচ্ছে সেটা নিয়ে তো প্রশ্ন আছেই। তাছাড়া সহিংস রাজনীতির বিরুদ্ধে রাষ্ট্র কতটা কঠোর হবে, এই প্রশ্নটাও কিন্তু রয়েই যাচ্ছে। আর প্রকৃত অপরাধীরা কি ধরা পড়বে, এটাই এখন প্রশ্ন। বাংলাদেশ আশা করছে প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায় বিচার, শান্তি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে দাঁড়াবে, কারণ এই লড়াই কোনো দলের নয়, এই লড়াই বাংলাদেশের ভবিষ্যতের। আমি এখানেই থামছি। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কী হওয়া উচিত বলে আপনারা মনে করেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব। ধন্যবাদ সবাইকে।